ইসরোর সহযোগিতায় আকাশে যন্ত্র লাগানো বেলুন পাঠালো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। রবিবার দুপুর 2:01 আবহাওয়া বিজ্ঞান সংক্রান্ত গবেষণার এক নতুন ইতিহাস সৃষ্টি হলো জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের পুরনো প্রশাসনিক ভবনের ছাদ থেকে উঠল জিপিএস পরিচালিত রেডিও সাউন্ড লাগানো হিলিয়াম পূর্ণ বেলুন। বায়ুমণ্ডলের 27.831 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওঠে এই বেলুন। বিকেল 3:53 3 সেকেন্ড পর্যন্ত বায়ুমণ্ডলের পরীক্ষামূলক গবেষণার সমস্ত তথ্য প্রদান করার পর এটি ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে 74.86 কিলোমিটার রৈখিক দূরত্ব অতিক্রম করে বিকেল ঠিক 3:53 40 নাগাদ ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার গুড়াবাঁধা বনাঞ্চলে পতিত হয় এই বেলুনটি। ততক্ষণ অবধি প্রতিটি মুহূর্তের জিপিএস লোকেশনও প্রদান করেছে রেডিও সাউন্ড তথা আবহাওয়া বিষয়ক যন্ত্র লাগানো এই বেলুন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ইসরোর বিজ্ঞানীরা জানান যে উদ্দেশ্যে এই বিশেষ বেলুন বায়ুমণ্ডলে পাঠানো হয়েছিল তা সফল হয়েছে। স্থানীয় বা আঞ্চলিকভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা, চাপ, বাতাসের গতিবেগ ও গতিবিধি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পেতে এবং আবহাওয়া বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচনের স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের তরফে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আবেদনে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইসরোর অধীন ন্যাশনাল রিমোট সেন্সিং সার্ভিস সেন্টারও। রবিবার সরিয়ে দুপুরে আকাশে হিলিয়াম পূর্ণ সুবিশাল এই বেলুন পাঠানোর জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয় জেলা প্রশাসন এবং নিকটবর্তী কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশন থেকেও। বায়ুমণ্ডলের পরীক্ষামূলক গবেষণা তথা আবহাওয়া সংক্রান্ত সুস্পষ্ট ধারণা লাভ এবং উপগ্রহের তথ্য যাচাইয়ের উদ্দেশ্যে এই বেলুন উৎক্ষেপণ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক জ্যোতিষ শঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্পের মূল উদ্যোক্তা তিনি। ইসরোর তরফের সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী ডক্টর হাফিজ বাবা সাহেবকে। রবিবার দুপুরে আবহাওয়া বিজ্ঞান সংক্রান্ত এই প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর জয়ন্ত কিশোর নন্দী। এদিনের এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত না থাকলেও শুভেচ্ছা বার্তা পাঠালেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। রবিবার সন্ধ্যায় উপাচার্য জানালেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল স্টাডিজের এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানাই। এর ফলে অখণ্ড মেদিনীপুরে আবহাওয়া সংক্রান্ত ধারণা আরো সুস্পষ্ট ও সুন্দরভাবে পাওয়া যাবে। আজকে যে বেলুনটা ছাড়া হলো এটা বেসিক্যালি বাতাসের যে বিভিন্ন প্যারামিটার গুলো আছে সেইগুলোকে পরিমাপ করতে করতে যাবে বায়ুমণ্ডলে। এটা 40 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং এটা হিলিয়াম দিয়ে পাঠানো হয়েছে, তার সঙ্গে একটা সেন্সর লাগানো আছে অনেকগুলো, যেটা বাতাসের তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, গতিবেগ এবং দিক সমস্তগুলো নির্ণয় করতে করতে যাবে। এবং এটা ভূসমালয় কক্ষে আমাদের যে উপগ্রহটা আছে তাতে যে তথ্যগুলো আমরা পাঠাই সেই পাঠানো তথ্যকে এটা ভ্যালিডেট করবে। এই কাজটা, এটা পরীক্ষামূলক কাজ, এটা যদি ঠিক হয় তাহলে এই অঞ্চলের আবহবিজ্ঞানের কাজেরও অনেক উন্নতি হতে পারে এই তথ্যগুলো নিয়ে। এটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এবং ডিপার্টমেন্ট অফ স্পেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা যৌথ উদ্যোগ। আজকে ঠিক 2টোর সময় পাঠানো হয়েছে। এটা এক্সপেক্টেড 5:30 পর্যন্ত আকাশে থাকবে। 5:30টার পরে এটা আস্তে আস্তে নামবে বা তার আগেও নেমে আসবে। এবং এটা 100 কিলোমিটার রেডিয়াস, 40 কিলোমিটার উঁচুতে পর্যন্ত উঠতে পারে এবং 100 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত ড্রিফট করতে পারে। এটা বাতাসের গতি এবং তার দিকের উপরে নির্ভর করবে। ভবিষ্যতে কি পরিকল্পনা? ভবিষ্যতে এইটা দিয়ে আমরা অনেক ওয়েদার প্যারামিটার গুলো ঠিকভাবে করতে পারবো, আরো রিফাইনমেন্ট হবে। আমাদের যে আমরা প্রেডিকশন করি বা তাৎক্ষণিক যে, এটা তো তাৎক্ষণিক নয়, এটা একদিন করে ছাড়বো, মাসে একবার করে ধরুন ছাড়ান আমাদের পরিকল্পনা আছে। অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। তো এটা এখন তো রিয়েল টাইম নয়, এটা আজকে পেলাম তারপরে আবার ধরুন 1 মাস বাদে পাবো, কিন্তু আজকে স্যাটেলাইটে যে তথ্যটা দিচ্ছে সেটাকে কিন্তু এ ভ্যালিডেট করছে, ওটার সত্যতা কিন্তু যাচাই করবে এটা ঠিক কিনা স্যাটেলাইট করে।
ভারত যে ভূসমলয় কক্ষে যে আমাদের উপগ্রহ আছে সেটাকে স্যাটেলাইট। এটা খুব প্রেস্টিজিয়াস প্রজেক্ট। আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এনআরএসসি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ডিপার্টমেন্ট অফ স্পেস সায়েন্সের একটা যৌথ উদ্যোগ। এবং প্রধান উপদেষ্টা আমি ডক্টর জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।